একাধিক বিবাহিত স্ত্রীরা যে সমস্ত পুরুষেরা একাধিক বিবাহ করে তারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের মাঠে যখন উঠবে পঙ্গু হয়ে তারা দাঁড়াতে হবে। তারা যারা বিবাহ করেছেন, একাধিক যারা বিবাহ করেছেন, যে সমস্ত পুরুষেরা, দেখেন আমরা অনেক সময় যে ভুলভাল আমরা ব্যাখ্যা করি। আমরা অনেক সময় বলি কোরআনের ভিতরে আছে আল্লাহ 4টা বিবাহের কথা বলেছেন, তা আমি 4টা করলাম, এখন আপনি বলেন যে আমি পঙ্গু হয়ে হাসরের মাঠে উঠবো, এটার বিষয়টা আবার কি? দেখেন, হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কেমনে বলেছেন, কিভাবে বলেছেন, তার ব্যাখ্যা কি, তার বিশ্লেষণ কি, তার তাফসির কি, সেই বিষয়ে আপনি জানেন না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে একজন স্ত্রী রাখার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমরা কি করে আরেকটা বিবাহ করি, আর আরেকটা বিবাহ করার পরে প্রথম স্ত্রীকে আর ভালো লাগে না, এখন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমি সময় পার করি, দ্বিতীয় স্ত্রীর সাথে আমি সহবাস করি, প্রথম স্ত্রীর সাথে আর সহবাস আমার ভালো লাগে না, এখন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমি সংসার করি। এটার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি 2টা বিবাহ করো একেবারে পরিপূর্ণভাবে 2 জনের হক তুমি সঠিকভাবে আদায় করতে হবে। আর যদি হক আদায় করতে গিয়ে যদি আপনার সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু হাসরের মাঠে আপনি পঙ্গু হয়ে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনি আসামির বেশে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। এই আল্লাহর বান্দা, তোমার যদি মনে চাই 1 2 3 4 4টা বিবাহ করতে পারো, এটা শরীয়ত তোমাকে জায়েজ করে দিয়েছেন, কিন্তু হ্যাঁ ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমার ভিতরে কাজ করে, তাহলে যদি তুমি তোমার এবিলিটি আছে, তোমার সামর্থ্য আছে, তাহলে তুমি একাধিক বিবাহ করতে পারো, কিন্তু যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে একটা বিবাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক বউ রাখার ক্ষমতা নেই, আবার আমরা 2 বিয়ে করি, ঘরের মধ্যে খাবার নাই, চাউল নাই, ডাল নাই, 2 বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, আছে না? অনেক রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, এর মাসে ইনকামটা কত, 2 বিবাহ করে। চিন্তা করছেন? হ্যাঁ, আরে সে কিভাবে বর হক আদায় করবে? এই জন্য বাবা আমি আপনাকে বলছি, বিবাহ করেন 2টা, কোনো সমস্যা নাই, কিন্তু পরিপূর্ণভাবে আপনি স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি 3 দিন থাকবেন ওর কাছে, 3 দিন থাকবেন ওর কাছে, 6 দিন আরেকদিন আপনি রেস্ট নেবেন, যদি থাকতেই হয় আপনাকে। তারপরে কাপড় চোপড় খাবারের দিক দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, একেবারে পরিপূর্ণভাবে তাদেরকে বাধা সদায় খাবার দিতে হবে। আর যদি আপনি বেইনসাফি করেন, আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে, আপনি পঙ্গু হয়ে হাসরের মাঠে আপনি দাঁড়াবেন। এই জন্য এই কাজ কখনো করা যাবে না। আপনারা যদি এস্টাবলিশড হন, অথবা যদি আপনার ক্ষমতা থাকে দ্বিতীয় বিবাহ করার, তাহলে এটা করতে পারেন। এটা আমি না করব না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে জায়েজ বলে প্রমাণিত করেছেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার স্ত্রী ভালো হয়, নামাজি হয়, আবেদা হয়, সালেহা হয়, জাকেরা হয়, একেবারে নম্র ভদ্র হয়, তাহলে তো দ্বিতীয় বিবাহ করার কোনো অপশনই নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।